দেব দ্য সেভিয়ার অফ বাংলা কমার্শিয়াল গান। বন্ধুরা, লাস্ট কবে বাংলা কমার্শিয়াল গান গ্রামে গঞ্জে মফস্বলে বেজেছে, মানে নতুন গানের কথা বলছি। এইটা নিয়ে একটা বড় আলোচনা তৈরি হয়েছিল, আমার এখনও মনে আছে। মিথ্যে প্রেমের গান বলে একটা সিনেমা যখন রিলিজ করে, তখন বাংলা কমার্শিয়াল গান কেন এনটিডিএসে ওয়ার্ক করছে না, বা কলকাতার বুকেই বা কেন মানুষ বাজিয়ে বাজিয়ে শুনছে না, এটা নিয়ে আমরা বারবার কথা বলতাম। এবং আমি দেখেছিলাম বড় বড় আর্টিস্টরা সেখানে কথা বলছেন যে সেই লেভেলের গান তৈরি হচ্ছে না, জিৎ গাঙ্গুলির মতন গান তৈরি হচ্ছে না। আমাদেরও একটা বক্তব্য ছিল কিন্তু শুরুর দিকে, যে খাদানে জিৎ গাঙ্গুলি নেই, তাহলে কেন আর কেন নেওয়া হলো না? জিৎ গাঙ্গুলি থাকলে এই ধরনের কমার্শিয়াল ছবিতে খুব ভালো গান ডেলিভার হতো, এবং এটা একটা ডিকেডস জুড়ে আমরা পেয়েও এসেছি। কিন্তু খাদান তো নতুন ইতিহাস লিখতে এসছে ভাই, খাদানের হাত ধরে দেবদা মানে সেভিয়ার অফ বাংলা কমার্শিয়াল সিনেমা অলসো, এবং বাংলা কমার্শিয়াল গান অলসো। বন্ধুরা, লাস্ট গ্রামে গঞ্জে মফস্বলে যে গানগুলো এখনও বাজে বা বেজেছে বা ভাইরালও হয়েছে রীতিমতো, সেটা হচ্ছে মানে মনটা কথা শোনে না হতে পারে, বা আমি তোমাকে ভালোবাসি হতে পারে, মানে কিডন্যাপের পুরো ট্র্যাক লাইনটা। কিডন্যাপের গানও কিন্তু লাস্ট তৈরি করেছিল জিৎ গাঙ্গুলি, কিন্তু রিসেন্ট টাইমসে দেখো তুমি, এই সন্তানের একটা গানও কিন্তু পপুলার হয়নি এবং ভাইরাল হয়নি। তার মানে বোঝা যাচ্ছে যে জিৎ গাঙ্গুলি সেই লেভেলের গান এখন ডেলিভার করতে পারছে না। একটা পুজোর গানও দিয়েছে, সেটাও কিন্তু ডেলিভার করতে পারেনি সেই লেভেলে। অপরদিকে দেবদা একটা সত্যি কথা, একটা বড় মাইলস্টোন বা মাইল ফলক রেকর্ড করলেও বলা যেতে পারে। এটা কিন্তু মাইল ফলক রেকর্ড আর কি, মানে উইচ ইজ অ্যামেজিং মাইল ফলক রেকর্ড। সেটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। মানে এটা জাস্ট অবিশ্বাস্য, দেবদা ইনস্টাগ্রামে ছেড়েছে। এবং এই গানটা আমি বলছি এই হ্যাপি নিউ ইয়ারের মানে উৎসবেও কিন্তু বারবার বেজেছে। তো এটা একটা দারুণ দুরন্ত বিষয় আর কি বলা যেতে পারে, যেটা সত্যি কথা বলছি খুব মানে খুব কম দেখা যায়। ডুবেছে ডুবেছে এ তোরি কিশোরী 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 কিশোরী, 5 কোটি ভিউজ পেয়েছে। ইয়েস বন্ধুরা, 5 কোটি ভিউজ ইন 28 days, মানে 50 মিলিয়ন ভিউজ ডান। ইয়েস, 50 মিলিয়ন ভিউজ ডান। বন্ধুরা, 100 মিলিয়ন কি মারবে কিশোরী? আমার কোথাও গিয়ে কিন্তু মনে হয় কিশোরী কিন্তু 100 মিলিয়ন মারবে, কারণ নতুন জিৎ গাঙ্গুলিকে পেয়েছি তো আমরা, না? মানে রথিজিৎদা কি মিউজিক দিয়েছে, কি করেছে, মানে সেভিয়ার অফ বাংলা সিনেমা বলে না, সেভিয়ার অফ বাংলা সিনেমা, বাংলা কমার্শিয়াল সিনেমা অলসো। কারণ একটা বাংলা কমার্শিয়াল সিনেমা হিট হতে গেলে তার গানও হিট হতে হয়। তো সেই যে ইয়াং জেনারেশনের মধ্যে যে আবার একটা আলোড়ন সৃষ্টি করে দেওয়া একটা বাংলা গান নিয়ে, সেটা সত্যি কথা বলছি, সেটা করতে দম লাগে ভাই, দম লাগে সিরিয়াসলি। দুর্দান্ত দুর্দান্ত, মানে জাস্ট অবিশ্বাস্য রেকর্ড। কিশোরী 50 মিলিয়ন, এটা নিয়ে আলাদা করে একটা বানতে হয় ভাই। কিশোরী কেন, খাদানের প্রত্যেকটা গান এত পপুলার হয়েছে, এত চার্টবাস্টার হয়েছে, এত বেশি ভাইরাল হয়েছে, যে প্রতিটা মানুষ এই গানটাকে বাজছে। এবং রাজা রাজা বাজছিল, কালকে আমি স্টোরি শেয়ার করেছিলাম আমার নিজের ফেসবুকে। এরকম আমি দেখছিলাম, মানে আমার লোকালসে মানে কিশোরী বাজছে, রাজা রাজা বাজছে, ঘুম ভাঙছে কিশোরী শুনে, এরকম একটা ব্যাপার স্যাপার হচ্ছে। এটা হচ্ছে, আর এই যে বাংলা গান না শোনার যে একটা ট্রেন্ডটা, বা কোথাও বাংলা গান বাজছে না, মানে সোশ্যাল মিডিয়াতে কেউ বাংলা গানে রিল বানাচ্ছে না, বা টেলিভিশন শো সেখানে বাংলা গান তৈরি হচ্ছে না, এত গান তৈরি হচ্ছে, কিন্তু বাঙালিয়ানা ভর্তি বাংলা কমার্শিয়াল গান, সেই গান যে কোন লেভেলে যেতে পারে, এবং সেটা যদি কমার্শিয়াল গান হয় সেটা যদি কোন লেভেলে যেতে পারে, এবং সেটা যদি দেবদার হয় সেটা কোন লেভেলে যেতে পারে, সেটা আবার প্রমাণিত। বন্ধুরা, এর আগে জিদ্দা কেউ জানে না দিয়ে একটা বড় রেকর্ড করেছিল, কিন্তু দেবদা যেন সব রেকর্ড ভাঙতেই এসছে। সত্যি কথা, সব রেকর্ড যেন ভাঙতে এসছে, কারণ দেবদারই হাতে কিন্তু সবথেকে পপুলার গানগুলো রয়েছে বাংলা কমার্শিয়াল ছবির। এবং একটা বড় গ্যাপ হয়ে যাচ্ছিল অডিয়েন্সের সাথে, যে তারা বাংলা গান শুনছিল না, বাংলা যারা ইন্টিরিয়াসে রয়েছে, এই গ্রামে গঞ্জে মফস্বলে, বাংলার যে গ্রামে গঞ্জে মফস্বলে, কিন্তু তারাও কিন্তু বাংলা কমার্শিয়াল গান আবার শোনা শুরু করলো কিশোরীর মাধ্যমে। কিশোরী কিন্তু একটা ভাইরাল হয়ে গেছে, একটা চার্টবাস্টার হয়ে গেছে, এবং কিশোরী ভাইরাল হওয়া কিন্তু খাদানের বক্স অফিসে আরও বড় এফেক্ট ফেলেছে। সব জায়গায় কিশোরী 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 ব্যাপারটা চলছে। কেউ বলছে খিচুড়ি, কেউ বলছে শাশুড়ি, ঠিক আছে, যে যা নয়, কেউ জুবা কেসরি। আমি দেখছিলাম ছোটো ছোটো মিমগুলো, ভালো লাগছে। একটা গানের ভাইরাল হলে এরকমই হয় হয়তো, দারুণ লেগেছে, সত্যি কথা বলছি। আই থরলি এনজয় দ্যাট, এবং এটা একটা হিউজ হিস্ট্রি ক্রিয়েটিং রেকর্ড। তোমাদের কার কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, পাই।